হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জের ডে 9। তো আজকে সকালে আমি একটা ট্রেড করছিলাম, সেই ট্রেডটা আমার প্রফিট হয়েছে। তো আমি তখন ভিডিও করতে পারি না, কারণ আমি তখন তাড়াহুড়ায় ছিলাম, অর্থাৎ আমি ট্রেডটা করে আমি চলে যাবো এরকম একটা অবস্থা ছিল, যার কারণে আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো আমি বাইরে গেছিলাম কিছু দরকারে, তো মাত্র আমি বাসায় আসলাম। এখন বাজে আমি যদি দেখি প্রায় 4:30টার মতো বাজে, বা আর একটু বেশি বাজে, ঠিক আছে, বিকাল। তো আমি সকাল দিকে গেছি, তো এখন আসছি, ঠিক আছে। তো আমি তোমাকে এখন দেখাইতেছি যে আসলে কী হয়েছে, আমি কীভাবে ট্রেডটা নিয়েছি আর কীভাবে প্রফিট হয়েছে। যদিও আমার লজিক সবসময় একই থাকে, তারপর আমি তোমাকে শেয়ার করতেছি যেন তুমিও বুঝতে পারো আমার ট্রেডিং স্ট্র্যাটেজি, যেন তুমি নিজেও বুঝতে পারো আর তুমিও যেন ট্রেড করতে পারো। আমি সেই কারণে কিন্তু তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতেছি। পাশাপাশি আমারও একটা কনফিডেন্স থাকে শেয়ার করলে, যে হ্যাঁ আমি পারবো। নিজে একটা কনফিডেন্স, আমাকে অনেক মানুষ দেখতেছে, আমার এই জিনিসটা পারতে হবে, আমি ডিসিপ্লিন থাকতে হবে আমার। এই কারণে আমি জাস্ট ভিডিওগুলো বানাই, ঠিক আছে। তো আমি তোমাকে দেখাইতেছি যে আমি কীভাবে অ্যানালাইসিস করছিলাম। তার আগে আমি এটাও বলি, আমি গতকালকে কিন্তু তারপর ব্লগ শেষ করার পর আমি আবার ট্রেড করছিলাম, সেখানেও কিন্তু আমার লস হয়েছে। পরবর্তীতে একটা প্রফিট হয়েছে, বাট সেই জিনিসটা আমি ট্রেড করতে পারি নাই, কারণ আমি তখন ছিলাম না মার্কেটে, ঠিক আছে। তার কারণে আমি তোমাকে দেখাইতেছি প্রত্যেকটা অ্যানালিসিস, তাহলে তোমরা বুঝবা। ট্রেড করি না করি সেটা বিষয় না, কিন্তু আমার স্ট্র্যাটেজি অনুযায়ী কোনগুলো প্রফিট যাইতেছে, আমি নিজে কোনগুলো অ্যানালিসিস করে রাখছিলাম, সেগুলো প্রফিট যাইতেছে কি লস যাইতেছে, সেই জিনিসটা হচ্ছে আমার মেন টার্গেট। আমি সেই জিনিসটা দেখতে পাই। আমি ট্রেড করি না করি এটা আলাদা বিষয়, আমি ট্রেড করতে পারি না, এটা হয়তো আমার কোনো ব্যর্থতার কারণে। কিন্তু আমি তোমার সাথে এই জিনিসটা শেয়ার করতে পারবো যে হ্যাঁ আমার স্টাডি প্রফিটেবল, আমি সেই জিনিসটা তোমার সাথে শেয়ার করবো। তো আমি এখন তোমাকে দেখাই যে আমি গতকালকে যে ট্রেডগুলো করছিলাম, একটা যেটা আমার লস হয়েছে, তো পরে যেটা আমার ট্রেড করতে পারিনি প্রফিট গেছে, তো সেগুলো তোমার সাথে শেয়ার করি, প্লাস অ্যানালিসিসগুলো তোমার সাথে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এটা কিন্তু আমার এই ট্রেডটা আমার লস হয়েছে। আমি এই ট্রেডটাও করছিলাম কীভাবে, আমি সেম ফিবোনাচি নিয়েছিলাম, ফিবোনাচি নিয়ে আমি এখান থেকে এইখানে নিয়েছিলাম, নেওয়ার পরে এই জায়গাটা যখন একটা সাপোর্ট ক্রিয়েট করছিলাম, তখন কিন্তু একটা ট্রেড করছিলাম, বাট এই জিনিসটা এটা আমার লস গেছে, ঠিক আছে, লস গেছে। তারপর আমার কিছু করার নেই, যেহেতু লস গেছে চলে গেছে। তো পরে নেক্সট আমি ওয়েট করতেছিলাম যে আরেকবার একটা রিয়েকশন পাওয়া যায়। পরে এই জায়গা থেকে আমি যদি দেখি, এই যে দেখো এই জায়গায় সেমভাবে একটা রিয়েকশন আসছিলো এই জায়গা থেকে, ঠিক আছে। সরি, আমি এটা কি ভুল অ্যাড করছি নাকি? এটা তো এমন হবে না, ওয়েট। ও সরি সরি সরি, আচ্ছা, এটা আমি 1 আওয়ারের টাইম ফ্রেম করছিলাম সম্ভবত, আমার এটা এত খেয়াল নাই, যার কারণে মিলতেছে না। তবে আমি তোমাকে দেখাইতেছি, আমি মিলিয়ে দেখাইতেছি কীভাবে করছিলাম। এই দেখো, এটা আমি করছিলাম ঠিক এভাবে, কারণ এই যে ক্যান্ডেলটা যে ওয়েট, এই দেখো এখান থেকে মার্কেট এই যে উপরে চলে গেছে, ঠিক আছে। তো দেখো এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু আমার ছিল মেইন টার্গেট, যে আমার যখন এখানে একটা সাপোর্ট দিবে 5 মিনিট, তখন কিন্তু আমি ট্রেড করবো। আমি যদি তোমাকে এই লেভেলটা দেখাই, দেখো গ্রিন ক্যান্ডেল, মানে গ্রিন দাগ আছে, আমি তোমাকে দেখাইতেছি, ঠিক আছে। জাস্ট একটু ওয়েট করো, 5 মিনিটে গেলাম। 5 মিনিটে যাওয়ার পর আমি যদি তোমাকে দেখাই, দেখো এই যে, ঠিক আছে, এখানে একটা সাপোর্ট নিয়েছিল। তো আমার ট্রেডটা ছিল এই জায়গায়, তখন আমি ট্রেড করিনি, কারণ আমি ভাবছিলাম একটু নিচে আসবে তখন আমি ট্রেড করবো। তো মার্কেট পরে উপরে গেছে, উপরে যাওয়ার পর আবার যখন নিচে আসতেছিল, আমার কথা ছিল আমি এই জায়গায় ট্রেড করবো। আমি কিন্তু ওয়েট করতেছিলাম এই জায়গায় ট্রেড করবো, বাট মার্কেট এই জায়গা থেকে উপরে চলে গেছে, আমি খেয়ালও করতে পারিনি। আমি তখন আরেকটা কাজ করতেছিলাম, এদিকে মার্কেট চলে গেছে। তো এটা আমি ট্রেড করতে পারিনি, বাট এটা প্রফিট, এটা লস, এটা আমার প্রফিট হয়েছে। যদি আমি এটা দেখি, তাও প্রায় 1:2, আমার টার্গেট ছিল মানে এরকম, এটার সমান ছিল। তো দেখো 1:2 তাও, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা আমার ট্রেড হয় না, এটা লস। তো তারপর হয়েছে কি কাহিনি, দেখো এই জায়গায় সেমভাবে একটা হয়েছে। আমি এই জায়গায় করছিলাম সম্ভবত 5 মিনিটে অ্যানালিসিস করছিলাম, আমি 5 মিনিটে করার পর যদি দেখি, দেখো সেমভাবে মনে হয় রিয়েকশন পরে, হ্যাঁ 5 মিনিটে, এই যে 5 মিনিটে এই জায়গায় একটা রিয়েকশন পরে। আমি যদি তোমাকে দেখাই, এটা হয়তো 1 আওয়ারে পড়ছে, 1 আওয়ারে সম্ভবত ওইটা পড়ছে, বাট 5 মিনিটেও কিন্তু একটা রিয়েকশন পড়ছে, প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো এই জিনিসটা আমি দেখছিলাম, তো এটা আমি পরবর্তীতে আবার 1 আওয়ারে বসাইছি, তো ওইটা আবার খেয়াল করো না, 1 আওয়ারেও কিন্তু ডাউনই হয়। তো এটা যখন দিছি, দেওয়ার পরে দেখি যে এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো মার্কেট সেম জায়গা থেকে রিয়েকশন নিচ্ছে, বাট এই জায়গায় আমার এন্ট্রি নেওয়া ছিল, আমি তখন ছিলাম কি এইখানে, যখন আমি মার্কেটে আসার সময়, তারপর আমি দেখি এইখানে, কিন্তু আমি অ্যানালিসিস করে আগেই রাখছিলাম যে যাতে আমি ট্রেড নিতে হবে, বাট আমি আসা দেখি এইখানে, তো পরবর্তীতে তার ট্রেড নিই। আচ্ছা যাই হোক, এটাও আমার ট্রেড নিতে পারিনি, বাট এটা আমার প্রফিট গেছে। তো পরবর্তীতে আজকে সকালে যে তোমাকে আমি দেখাই, দেখো মানে এটাও আজকে সকালেই, তারপর আমি যে এটা দেখাই, দেখো তখন কয়টা বাজে, হয়তো 1:20, ঠিক আছে, এই যে টাইম দেখতে পাচ্ছ 1:20। তো তখন মার্কেটে এই জায়গায় একটা রিয়েকশন নিচ্ছে। আমি এটা কীভাবে নিয়েছিলাম আমি তোমাকে দেখাই যদি, তাহলে বুঝতে পারো তোমরা। হয়তো আমি এটা 1 আওয়ারে নিয়েছিলাম, আচ্ছা 5 মিনিট দেখে আমি খেয়াল নেই আমার, তো একটা 5 মিনিটে, হ্যাঁ 5 মিনিট, এই যে সম্ভবত। আচ্ছা 1 আওয়ার একটু দেখি, তাহলে বুঝতে পারবো, কারণ এক্সাক্ট পয়েন্টটা দরকার আমার। ঠিক আছে, একটু ধৈর্য ধরো, আমি জানি আমার ভিডিওটা একটু অনেক বেশি লং হয়ে যায়, তো অনেকে দেখতে চান না। তো এটা হ্যাঁ, এটা সরি, এটা 1 আওয়ার আমি টাইম করছিলাম। তো দেখো এই জায়গা থেকে, আচ্ছা আজকে একটু নয়েজ যাইতেছে, কারণ বাসায় একটা অনুষ্ঠান আছে, তো এই কারণে। তো এই যে দেখো 1 আওয়ারে কিন্তু এই জায়গায় একটা
রিয়েকশন ক্রিয়েট করছিল। তো আমার টার্গেট কী ছিল, এই জায়গায় যদি কোনো রিয়েকশন হয় তাহলে কিন্তু আমি ডাউনের দিকে নেব। তো সেমভাবে একটা ডাউনে ক্রিয়েট করছিলাম আমি। তো করার কারণে আমার এটা প্রফিট হয়েছিল। তো এটা আমি দেখাই এখন 5 মিনিটে যা দেখো সেম জায়গায় রিয়েকশন নিচ্ছে, রিয়েকশন নেওয়ার পর কিন্তু আমি যাতে ডাউনে নিয়েছিলাম। আর এটা 5 মিনিটেও সেমভাবেই হয়, ঠিক আছে। তো যাই হোক, এটা আমার প্রফিট হয়েছে, এটা আমি ট্রেড করছিলাম। আমি তোমাকে MT5টা দেখাই, একটু ওয়েট, আমি MT5টা ওপেন করি নাই। আচ্ছা একটু ওয়েট করে, আমি MT5টা ওপেন করি নাই, তো এখন ওপেন করতেছি। আচ্ছা, তো এটা আমার প্রফিট হয়েছিল। আমি এটা তোমার এই যে স্ক্রিনের পাশে এক পাশে দেখাই দিতেছি আমার ট্রেডটা, ঠিক আছে। আমি একটু অনেক ট্রেড করছিলাম, মানে ভিডিওটা করছিলাম, তো আমি ওইটা দেখাইতেছি যে আমার প্রফিট হয়েছে। পাশাপাশি আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো যে আমার এটা প্রফিট হয়েছে, ঠিক আছে। তো এই যে এখন মার্কেট চলতেছে, এখন যদি আমি আবার অ্যানালিসিস করি তাহলে কি হবে, আমি এগুলো আগে যা আছে আমি সকল কিছু কাইটা দিই, ঠিক আছে। এগুলো আর রাখবো না, কারণ এগুলো পরবর্তীতে ভেজাল সৃষ্টি করে। যদি আমি দেখি, দেখো সেমভাবে কিন্তু আমার একটা রিয়েকশন পড়তেছে এই জায়গা থেকে। কোন জায়গায় বসে দেখো আমার 7 পয়েন্ট, ঠিক আছে, 0.7-এ একটা রিয়েকশন হয়েছে। আমি যে জায়গায় যাই এখন, যদি আমি 5 মিনিটে যাই, 5 মিনিটে আছে এটা আমি কেটে দিলাম। ফিবোনাচি আপাতত আমার লাগবে না। আমি যে 5 মিনিটে যাই, দেখো এই জায়গায় কিন্তু একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করছে। তো এই জায়গায় একটা ইনভার্টেড হ্যামার, তো মার্কেট কিন্তু ডাউনে পেন্ডিং আছে, অর্থাৎ এই জায়গা পর্যন্ত আসবে। আমি যদি তোমাকে দেখাই, এই জায়গায় একটা ট্রেড এই জায়গায় নিয়ে এসএলটা অনেক বড় হয়ে যায়, সেই হিসাবে 1:2 এর মতো হয়। চাইলে আমি এই ট্রেডটা নিতে পারি, কারণ মার্কেট যেহেতু নিচে নামছে, তো আরও নিচেই নামবে, ঠিক আছে। যদিও অল টাইম হাই চলে, বাট মার্কেট এখন নিচে যেহেতু নামছে, একবার উপরে যাবে। আমি যদি একটু ভালো করে অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো কি, সরি না, আমি এই ট্রেডটা নিব না। কারণ কি জানো, আমি তোমাকে বলি এটা কেন নিব না। একটু একেবারে পারফেক্ট একটা জায়গায় আসছি, কারণ এই জিনিসটা আমি একবার ভুল করছিলাম, এখন ভাগ্য ভালো আমার মনে পড়ে গেছে। তো আমি তোমাকে দেখাই এটা কেন নিব না। এটা আমার প্রথম ট্রেড, সর্বপ্রথম যে ভিডিওটা আছে সেই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারো যে আমি কেন এই ট্রেডটা নিতেছি না। আমি যদি দেখাই, এখান থেকে কিন্তু আমার নতুন একটা ফিবোনাচি হইব। সেই ফিবোনাচি হইব কি এইখানে, অর্থাৎ মার্কেট যদি এইখানে আসে, এইটার আশেপাশে আসে, তাহলে আমি একটা আপের জন্য নিব, ঠিক আছে। কারণ কি জানো, দেখো মার্কেট কিন্তু এই জায়গা থেকে একটা বড় একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ ফিঙ্গারপ্রিন্ট। তুমি ক্যান্ডেলটাকে দেখো, এই বেরিশ ক্যান্ডেলে কিন্তু পুরোপুরিভাবে মানে ইয়ে করে নিচ্ছে, ঠিক আছে। তো এই কারণে এটা যেহেতু বুলিশ ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, আর হচ্ছে যে আমি এটা বড় একটা ক্যান্ডেল হয়েছে, প্লাস এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো অনারে আমি যদি এখন এটা কাটি, এখন আমি 5 মিনিটে যাই, তুমি 5 মিনিটে যদি আমি দেখাই তোমাকে, এনে হয়তো কোনো জায়গায়, এই দেখো একটা ভালো একটা ডিমান্ড জোন আছে, দেখছো যেটা বলছিলাম। এই দেখো এখানে কিন্তু একটা ডিমান্ড জোন আছে, এটা কিন্তু একটা ডিমান্ড জোন। তো এই জায়গা থেকে কিন্তু মার্কেট উপরে যাইতে পারে, বাট আমি এই জায়গাতে ট্রেড নিব না, কারণ হচ্ছে এই ডিমান্ড জোন ভালো, এটা আমি মানা করতেছি না। বাট এই দেখেন, এটা কিন্তু ডিমান্ড জোনের পাশাপাশি কিন্তু একটা সাপোর্ট হিসেবেও আগে কাজ করছিল। দেখো এই জায়গায় কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করছে, এই জায়গায় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো মার্কেট এই জায়গাতে উপরে যাবে, এটা স্বাভাবিক বিষয়। বাট এই জায়গাতে আমি ট্রেড নেবো না, কারণ ট্রেডটা আরেকটু নিচে আসলে আমি ট্রেড নেবো। এই জায়গাতে যদি ট্রেড নেই তাহলে এটা কিন্তু অনেকটা রিস্ক হয়ে যায়। আমি যদি দেখাই তোমাদেরকে, তাই আমার এসএল রাখতে হবে এই জায়গায় যদি আমার ট্রেড হয়। আর টার্গেট হচ্ছে যা হাই, অল টাইমে হাই হবে। তো হাই যদি দিই তাহলে 1:2 এতটুকু, তো আমার এত না, আমার 1:2 তো মিনিমাম প্রয়োজন। যদি আমি দেখাই এইখানে আসলে যদি আমি ট্রেডটা নিতে পারি, তবে আমার চিন্তাভাবনা এই জায়গার থেকে, ঠিক আছে। 1:3 যদি হয় তাহলে হয়তো আরও বেশি ভালো, বেটার অপশন। এরকম যদি হয় তাহলে আমি এই জায়গা থেকে একটা ট্রেড নিব, যদি এইখানে আসে, ঠিক আছে। যদি আমি মার্কেটে থাকি তাহলে এই জায়গাতে একটা ট্রেড নিব, আর নিলে আমি তোমাকে শেয়ার করে দিব, ঠিক আছে। তো দেখি কি হয়। তো মার্কেট এই জায়গায় আসবে কিনা আমি তাও শিওর না, যদি আসে তাহলে আমি ট্রেডটা নিব, অন্যথায় আর ট্রেড নিব। তো তো বুঝতে পারতেছো যে আমি কীভাবে মার্কেট অ্যানালিস করতেছি, কীভাবে আমি ট্রেড করতেছি। হ্যাঁ, যদিও আমি অনেকগুলো ট্রেড করতে পারিনি, আমার মিস হয়ে গেছে। বাট মিস হওয়া তো আর আমার ট্রেডিংয়ে সাইকোলজি নিয়ে গেছে, আমার স্ট্র্যাটেজির একুরেসি নিয়ে গেছে, এমন কোনো কিছু না। আমি ট্রেড করতে পারিনি, আমি স্বীকার করতেছি, বাট আমার স্ট্র্যাটেজি ভালো কাজ করতেছে। তোমরা নিজে দেখতেছো, এতদিন যে তোমরা আমার ভিডিও দেখতেছো, প্রায় 1-1.5 সপ্তাহ হবে আমার ভিডিও দেখতেছো, তোমরা নিজে বলো আমার স্ট্র্যাটেজি কোনো দিকে খারাপ যাইতেছে না। 2 দিন আমি লসে গেছি, বাট আজকে থেকে আবার প্রফিট আইসা করছি। ওভারঅল কিন্তু আমি প্রফিটেই আছি। 2 দিন আমার লস গেছে, কোনগুলো লস গেছে, যেগুলো আমি প্রফিট করছিলাম সেখান থেকে আমার লস গেছে। আমার নিজের ব্যালেন্স থেকে কিন্তু লস হয় নাই, আমার ফান্ডেড অ্যাকাউন্টের যে প্রফিটগুলো ছিল সেইখান থেকে গেছে। তো আমি বর্তমানে টিটি ফান্ডেড ইউজ করতেছি, এটা তোমরা জানো। তো দেখি আমার এই ফেজ 1 যদি আমি কমপ্লিট করতে পারি তো ভালো, আমার তবে এগুলো নিয়ে কোনো আশা নেই যে আমি ফেজ 1 কমপ্লিট করতে হবে, ফেজ 2 কমপ্লিট করতে হবে, আমার উইথড্র নিতে হবে। এগুলো আমি আপাতত সব কিছু সরাই রাখছি আলাদা সাইডে, কারণ আমার মেইন টার্গেট হচ্ছে আমি 90 দিন ট্রেড করবো। আমার একটা স্ট্র্যাটেজি নিয়ে, এই স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতেছে, এটা নিয়ে আমি মাস্টার করবো। তো দেখি যদি এই ট্রেড হয় আমি ট্রেড করবো, না হয় আর ট্রেড করবো না। তো আমি তোমার সাথে পরে আপডেট করে দিব।